যদি আমি বরবাদের পর কিছু বানাতে যাই আমাকে রাক্ষসী বানাতে হবে। কিভাবে দর্শকের মন জয় করতে পারবো? কারণ আমরা সিনেমা তো বানাই দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, আর অডিয়েন্স হচ্ছে আপনারা। ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে সরি, কারণ আমরা অনেক দেরি করে ফেলেছি, আপনাদেরকে বসিয়ে রেখেছি। প্লিজ আমাদেরকে নিজ দায়িত্বে মাফ করে দেবেন। আজকে আপনারা এখানে এসছেন আমাদের ফার্স্ট লুক রিভিল ভিডিওর জন্য, আমরা যেটা কিছুক্ষণ পরে রিভিল করবো আপনাদের সামনে। আপনারা সবাই জানেন আমরা বরবাদ বানিয়েছি। বরবাদ এই পর্যন্ত বাংলা সিনেমার একটা বেঞ্চমার্ক রয়ে গেছে। তো রিয়েলের যে প্রোডাকশন থেকে যখনই আমরা কোনো কিছু বানাই বা বানানোর জন্য ভাবি, আমরা সবসময় চিন্তা করি যে আমরা আসলে কিভাবে দর্শকের মন জয় করতে পারবো। কারণ আমরা সিনেমা তো বানাই দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, আর অডিয়েন্স হচ্ছে আপনারা। তো আপনাদের জন্যই সিনেমাটা বানানো। তো রাক্ষস ও বরবাদ যেরকম আমরা বানিয়েছিলাম আপনাদের জন্য, রাক্ষসও আমরা এভাবে বানাচ্ছি এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি যেন রাক্ষস আরও ভালো করে, আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আপনারা যেন নতুন কিছু দেখতে পান। যে শুধু আপনাদের সাপোর্ট লাগবে, সবসময় আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা রাক্ষস যেন বেঞ্চমার্ক যেটা ছিল সেটাও যেন ছাড়িয়ে যেতে পারে। বাস আর কিছুক্ষণ সময়, একটু অপেক্ষা, তারপর হয়তো আমরা ফার্স্ট লুকটা দেখে ফেলবো। আর আমার যে টিম, হৃদয়, সিয়াম আমার ছোট ভাই, সুস্মি, শি ইজ অলসো লাইক মাই সিস্টার, এইটা মানে এই রাক্ষস টিম একদমই ডিফারেন্ট একটা টিম আমার জন্য। মানে এটা আমার একটা ফ্যামিলি। এটা এটা একদমই আমার ফ্যামিলির মতো। এখন আলী কাকা আছেন আমাদের টিমে, আলী কাকা আছেন, আমার আরেকটা ফিল্মে বাপ্পারাজ ভাই আছেন। তো ইনশাআল্লাহ আমরা আশা করবো যে আমাদের যে টিম আছে, আমরা যা বানাচ্ছি, আপনাদের জন্য যা নিয়ে আসছি সামনে, আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমরা সামনে আরও ভালো কিছু করবো। জাস্ট আমাদের সাথে থাকুন আর বেশি কথা নাই বলি, দোয়া করবেন আমাদের জন্য। রাক্ষসের যে গল্পটা আসলে আমি যখন প্রথমবার শুনি, গল্পটা ছিল আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো অনেক কিছু দেখি, অনেক কিছু হয় যেটা আসলে আমরা ন্যায় বিচারটা আমরা পাই না। সব কিছু থেকে মিলিয়ে আমরা মানে এমন ছিল যে যেটা আমরা একজন মানুষ ভালোবাসলে কি হতে পারে, কিভাবে হতে পারে, কি মানে কোনো অকারেন্স যদি তার সাথে হয়, সব কিছু মিলিয়ে মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে একটা গল্প, যেটার মধ্যে একটা ফুল কমার্শিয়াল ফিল্ম, যেটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ভালোবাসা আছে, একটু ইমোশন আছে, ভায়োলেন্স আছে, অ্যাকশন আছে। তো বরবাদটাও তো এমনই ছিল। তো আমি জানি আসলে আমার ডিরেক্টর, আমার ছোট ভাই হৃদয়, ও কি বানাতে পারে, ও কেমন ভাবে। তো ওর ভাবনার কাছে আসলে আমাকে অন্য কেউ, আমার কাছে তো অনেক স্ক্রিপ্টই আসে, আসলে অন্য কেউ অতটা এখন পর্যন্ত আমি মানে কনভিন্স হতে পারিনি যেভাবে ওর গল্পগুলো আমাকে কনভিন্স করে, ওর মেকিংগুলো আমাকে কনভিন্স করে। কারণ আমি দিন শেষে বানাচ্ছি আমার দর্শকের জন্য, তো বানানোটাই আমার জন্য মেইন ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গল্প ডেফিনেটলি গল্প, তো গল্পের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, রাক্ষস নিয়ে কাজ করা যায়। আর রাক্ষস যদি আমি বরবাদের পর কিছু বানাতে যাই আমাকে রাক্ষসী বানাতে হবে।